একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন মানে কতটুকু বলে সুবিধা হয় যতটুকু, অথচ কোরআনে সব সমস্যার সমাধান বলো আছে না নাই? আল্লাহ বলে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আরো জোরে বলেন। আল্লাহ বলে ওয়ানাজ্জালনা নাজিল করেছি তোমাদের প্রতি আলাইকা কিতাব, ওয়ানাজ্জালনা নাজিল করেছি আলাইকা তোমাদের প্রতি কিতাব তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলে কোরআনে সব কিছুর সমস্যার সমাধান আমি আল্লাহ দিয়েছি রেকর্ড করে। এমন কোন সমস্যা নাই যার কোরআনের মধ্যে আমি আল্লাহ সমাধান দেই নাই। বলে সুবহানাল্লাহ। তিবয়ানান লিকুল্লি শাই, সব বিষয় আল্লাহ দিয়েছে। ওয়াহুদাও, এই কিতাব হেদায়েতের কিতাব। ওয়াবুশরা লিল মুসলিমিন, এটা মুসলমানের জন্য সুসংবাদ। বলো সুবহানাল্লাহ। তাহলে কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে, কেন ভারতের দালালি করো? বলেন, কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? একটা সন্তান দুনিয়াতে আইছে, মা বাবার কি দায়িত্ব বলো? কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? ও যুবক, তোমার কি কি করা লাগবে আল্লাহ সেটাও কোরআনে দিয়েছেন। মা বাবা তোমাদের কি দায়িত্ব আল্লাহ সেটাও দিয়েছে। একটু পরে বলতেছি সে ব্যাপারে। আল্লাহ তাআলা বলেন ওয়াবুশরা লিল মুসলিমিন, এটা মুসলমানের জন্য সুসংবাদ। আজ মুসলমান কোরআন পাইয়া রাষ্ট্রীয় হবে কোরআনকে প্রতিষ্ঠিত করতে চাই না। আমরা ভারতের দালালি নিয়ে ব্যস্ত, আমেরিকার দালালি নিয়ে ব্যস্ত, আমরা রয়ের গোলামি নিয়ে ব্যস্ত। মনে রাখবেন, বাংলাদেশের ভালো চায় না, দিল্লি বাংলাদেশের ভালো চায় না। দিল্লির দালাল যারা, তারাই জমিনে দালালি করতে চায়। ঠিক না বেঠিক? আমরা মদিনাওয়ালা নবীর দালাল। মদিনাওয়ালা নবীর সাথে সম্পর্ক থাকলে জান্নাতে যাওয়া যাবে, কোনো আপত্তি নাই। কিন্তু আপনি কোরআন মানেন না, হাদিস মানেন না, হজ করে আসছেন, মুসলমান দাবি করেন, মৃত্যুর পরে জাহান্নামে যেতে হবে, জান্নাতে যেতে পারবেন না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী আমার বলে, উম্মত নিয়াতটাকে মজবুত করে নাও, খালিস নিয়াত করো। আমল যদি অল্প হয় আল্লাহ তাআলা মাফ করে জান্নাতি বানিয়ে দিবেন। কিন্তু তোমার নিয়াতের মধ্যে ভেজাল, কোরআন মানো না, ইসলাম মানো না, তুমি আমেরিকাকে সাপোর্ট করো, দিল্লিরে সাপোর্ট করো, আওয়ামী লীগকে সাপোর্ট করো, বিএনপিকে সাপোর্ট করো, মনে রাখো মরার পরে আল্লাহ তোমার সাথে কথা কখনো বলবে না। যাবেন আপনি ঢাকায়, গাড়িতে উঠছেন, পাবনার গাড়িতে, যুগ মতন বইয়া রয়েছেন গাড়িতে, চিল্লাইতেছে ঢাকা, ঢাকার গাড়িতে না যাইয়া না উঠা আপনি পাবনার গাড়িতে উঠছেন বা খুলনার গাড়িতে উঠছেন। বলেন ঢাকা কি যেতে পারবেন? আরো জোরে বলেন। ঢাকা যেতে হলে ঢাকার গাড়িতে উঠা লাগবে রে ভাই। আল্লাহর জান্নাতে যেতে হলে ইসলাম নামক গাড়িতে আপনাকে আমাকে উঠা লাগবে। আর ইসলাম নামক গাড়িতে উঠতে হলে কোরআন নামের টিকিট আপনাকে আমাকে কাটা লাগবে। ডক্টরের কাছে গেছেন, ডক্টর প্রেসক্রিপশন দিয়েছে আপনার রোগ দেখে, খেয়াল করে ঔষধ কিনেছেন, ঔষধ কিনাবার পরে যদি না খান রোগ কি ভালো হবে? চালাক মানুষ তো কয় প্রেসক্রিপশনটা পানির মধ্যে ভিজা, পানির মধ্যে ভিজাইয়া প্রেসক্রিপশন ধোয় আর পানি খায়, ভিজাইয়া পানি খায়, রোগ ভালো হবে। আরো জোরে কর না কেন? ওই প্রেসক্রিপশনের মধ্যে যা মেডিসিন দেওয়া আছে সেই মেডিসিন আপনারে খাওয়া লাগবে। সন্তানের শরীরে বড় জ্বর, মা ডক্টরের কাছে নিয়ে গেছে, ডক্টর ও ডক্টর দেখো আমার সন্তানের কি হয়েছে। বলে সন্তানের শরীরে বড় জ্বর।
মা ডক্টরকে বলে মেডিসিন দাও, ডক্টর মেডিসিন দিয়েছে, দামি দামি ট্যাবলেট, একটা সকালে একটা দুপুরে একটা রাতের বেলা খাওয়াইবা, কিন্তু ট্যাবলেট বড় তিতা, এই ট্যাবলেট কিন্তু এমনি এমনি খাবে না, মিষ্টির ভিতরে দিয়া খাওয়াই দিবেন, জ্বর ভালো হবে, সন্তান টের পাবে না। মুসলমান ইমানদার, মা সব ট্যাবলেট গুলো মিষ্টির ভিতরে দিয়েছে, ঢুকাইয়া 2 কেজি মিষ্টি কিনেছে। সন্তানকে বলে বাবা একটা মিষ্টি সকালে খাবি, একটা রাত দুপুরে খাবি, একটা রাতে খাবি, 3 বেলা 3টা মিষ্টি খাবি, তোর জ্বর ভালো হয়ে যাবে। মা রান্নার কাজে ব্যস্ত, 1 ঘন্টা পরে সন্তান সব মিষ্টি খেয়ে ফেলছে, চাপা কার্টুন খালি। বলে মা আরো মিষ্টি দাও, আরো মিষ্টি খাবো। শুনতেছেন? আরো মিষ্টি দাও, আরো মিষ্টি খাবো। কেন? মিষ্টি সব শেষ। বলে শেষ। মিষ্টি এত মজা আগে তো জানতাম না মা। মা সন্তানের কপালে হাত দিয়ে দেখে জ্বর যেমন আগেও ছিল এখনো আছে। কয় বাবা মিষ্টি খেয়েছো, তোমার জ্বর তো কমে নাই। বলে মা জ্বর কেমনে কমবে, মিষ্টি খেয়েছি, মিষ্টির ভিতরে বীজগুলো ফালাইয়া দিয়েছি। কিয়ামত পর্যন্ত যদি এমনি করে মিষ্টি খায়, জ্বর কি সন্তানের ভালো হবে? বিসি নামক ট্যাবলেট খাওয়া লাগবে। ও মুসলমান, আমরা নামাজ ভালোবাসি, রোজা ভালোবাসি, হজ ভালোবাসি, যাকাত ভালোবাসি, কোরআনের রাজনীতি ভালোবাসি না। কোরআন শরীফে 500-র মতো আয়াত আছে শুধু রাজনীতির আয়াত। কয়শো? 500 শুধু আয়াত আছে কোরআনুল কারীমের রাজনীতির আয়াত। কারণ আমার নবী প্রধানমন্ত্রী ছিল, সাহাবায়ে কেরাম ছিল রাষ্ট্রপ্রধান, ছিল কে ছিল না বলেন? বলো। তাহলে তোমরা কেন বলে হুজুরের রাজনীতি করতে পারবে না? হুজুর নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার করে, আল্লাহর গোলামি করে। তুমি তো নামাজও পড়ো না, দাড়িও রাখো না, বেনামাজির বাচ্চা, বেনামাজি। ওই যুবক, ওই কি হলো? প্রস্রাব করবে? আচ্ছা যাও। আপনার খারাপ লাগে নাকি? আবার বলেন, কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আরো আস্তে করে বলেন। সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলে, নবী, ও নবী আমার, কাফের বেঈমান আপনার কাছে যখন সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন দিয়া তাফসীর করে সমাধান দিয়া দিবেন। কারণ সব সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালু খাদিম জামিউল আলম ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালিন। ভাইরা আমার, কান লাগান। সব সমস্যার সমাধান আল্লাহ কোরআনে দিয়েছে। এই কোরআন আজকে আমরা মানতে চাই না। কোরআন দিয়ে রাজনীতি চলুক আমরা চাই না। আমাদের মতো হতভাগা আর কেউ না। এজন্য নবী বলে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। তোমার নিয়াতকে ঠিক করো, এরপরে আমল করো। নিয়াত ঠিক না করলে, আমল করলে আমল কবুল হবে না। কি আমল? বড় আমল আর আমল। মসজিদ বানাইছো 5000, কিন্তু মূর্তি পূজা করো, তোর মসজিদ বানাইয়া কোনো লাভ নাই। কথা বল না কে? শেখ হাসিনাও মসজিদ বানাইছিল, বাটপার। এই মসজিদ সব সৌদি আরবের টাকার মসজিদ। কথা বলে না? বাদশাহ ফাহাদের নামে মসজিদ করার কথা বানাইছে মুজিবরের নামে। কথা বল না?
হায় হায় হায়, মাহফিল করতে গিয়ে কত বাধা দিত। এমন মোজওয়ালা নেতা বসে থাকতো, ওটা মানুষ না শয়তান, ওরে চিনা যাইতো না।